আজ দুপুরের মেনুতে আমি রান্না করে নেব পাঙাশ মাছের ঝাল। যেহেতু এই মাছটার একটু কাঁটা কম, তাই আমার ছেলেরা খুব পছন্দ করে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মাছটি রান্না করি। তার জন্য গ্যাসে আমি একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে তাতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ তেল। তেলটাকেও আমরা খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি নুন হলুদ মাখিয়ে রাখা পাঙাশ মাছটা আমি এখানে ভেজে নেব। মাছগুলোকে আমি দুপিঠ উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে ভেজে নেব। এই মাছটা যেহেতু আঁশবিহীন মাছ, তাই আপনারা একটু সাবধানে মাজবেন, কারণ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটা ভীষণ গায়ে ঠিকরে তেল পড়তে পারে। দেখুন মাছটা আমাদের উল্টে পাল্টে মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমরা মাছটাকে কড়া থেকে তুলে নেব। এখন এই তেলেই আমি দিয়ে দেব ফোড়ন। তার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন ও 2 চামচ মতো তেল আমি এখানে অ্যাড করলাম। তারপরে দিয়ে দেব মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমাদের একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা আমাদের মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ রসুন গ্রেট করে রেখেছিলাম, আমি সেটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ রসুনটাও আমাদের ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দেব 1 চা চামচ স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আমাদের খুব ভালোভাবে কষে নিতে হবে। তারপরে দিয়ে দেব একটা গোটা টমেটো আমি বেটে রেখেছিলাম, সেটাকে আমি এখানে যোগ করলাম। এখানে আমি একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছি, আপনারা চাইলে এটা কুচি করেও ব্যবহার করতে পারেন। দেখুন টমেটোটাকে দিয়ে আমি এটাকে ভালোভাবে কষে নেব। তারপরে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও আমরা 2 মিনিট খুব ভালো করে কষে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে এখন তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে আমরা আবারও খুব ভালো করে কষে নেব। দেখুন মশলাটা থেকে যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমরা অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ জল। আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই মতো জল অ্যাড করবেন। তারপরে আমরা অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠার জন্য। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমরা এটাকে 5 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। এই সময় আপনারা লবণটা একটু টেস্ট করে দেখে নেবেন। যদি মনে হয় আপনাদের লবণ কম আছে, তাহলে আরো একটু লবণ এখন আপনারা যোগ করে দিতে পারেন। তারপরে আমরা ঝোলটাকে 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি। দেখুন 10 মিনিট পরে ঝোলটা অনেকটাই কমে গেছে। এখন আমাদের মাছের ঝালটাও একদম রেডি। ধন্যবাদ সবাইকে আমার আজকের এই রেসিপি দেখার জন্য। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে, তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একটি লাইক দিয়ে দেবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটাও আমাকে মেসেজ বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।